আপনারা যারা লাইভ শুনেন এবং শুনছেন, আমাদের কোনো জায়গায় ভুল হয়ে থাকলে সঠিকটা এনে আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আমরা সেটা গ্রহণ করার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকি এবং ভুলের ভিতরে আমরা কেউ থাকতে চাই না। এটা হচ্ছে সহজ কথা। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। নাহলে একটা রিক্যাপ করবো ইনশাআল্লাহ আজকে লাইভের আলোচনায় যা আসলো আর কি আমাদের এখানে। প্রথম একটা দাবি আসলো যে আপনারা যারা হাদিস মানেন তারা আপনারা একটা মানুষ একটা সাধারণ একটা ডিম একটা দড়ি চুরি করলে আপনার হাত কেটে দেন, এটা কত বড় অমানবিক, এমন একটা দাবি চলে আসছে। যিনি নিজেকে কোরআন মানি নাম দিয়ে আসছেন এবং কোরআনিস্ট দাবি করে থাকেন তার তরফ থেকে। তো সেই ক্ষেত্রে তাকে দেখানো হলো যে এই হাদিসটা যদি অমানবিক হয়, যদি এমন হাদিস থাকে আর যদি অমানবিক হয়, তাহলে এমন একটা হাদিস এই মর্মে আইনা দেখান যে অমানবিক কাজ আমরা করি হাদিস মেনে, তাহলে আপনার হাতে হাত রেখে বায়াত নিয়ে আমিও আহলে কোরআন হয়ে যাব এবং আমি মনে করি আমাদের ভাইরাও একই সাথে আহলে কোরআন হয়ে যাবে। তাহলে আমরা একসাথে সবাই মিলে আমরা কোরআনের দাওয়াত দিব, আমরা একসাথে কাজ করব আল্লাহর জন্য। পরবর্তীতে দেখা গেল উনি যখন হাদিসটা নিয়ে আসলেন, দেখা গেল যে কোরআনের আয়াতই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুরির দায়ে ছেলে হোক মেয়ে হোক বা পুরুষ বা নারী যেই হোক না কেন, এখানে যেন কোনো প্রকার ভেদ করা না হয় যে যেহেতু সে নারী তার হাত আমরা কাটবো না, এরকম যেন না হয়। এবং সঠিক বিচার এমন বিচার করা হয় যেন সেই বিচারটা একটা গ্রহণযোগ্য একটা বিচার হয় সবার কাছে, এবং এটা যেন জাহান্নামের যে আযাব, সে আযাব স্বরূপ একটা বিচার হয়, মানে কষ্টদায়ক একটা বিচার হয়। যখন এটা দেখাইলাম এবং প্রশ্ন করা হইল যে এখন কি এই কোরআনের, আপনি যেহেতু কোরআন মানেন শুধু, তাহলে কি এখন কি কোরআনকে অমান্য করা শুরু করে দিবেন? তখন তিনি আলোচনায় না থেকে তিনি চলে গেলেন সজল রসুন, তিনি চলে গেলেন ওই মগা মহিষ, তিনি চলে গেলেন গাঞ্জা.com, তিনি চলে গেলেন মূর্তি মাসুদ, বিভিন্ন জায়গায় তিনি ছুটোছুটি করা শুরু করলেন। তিনি এটার আর কোনো জবাব দিলেন না। তো তারপরে আরেকজন ভাইয়ের সাথে যখন আলোচনা করতেছিলাম, ওনার নামটা যেন কি? সোলার না সোলো? স্লোয়ার। আচ্ছা, স্লোয়ার ভাইয়ের সাথে যখন আলোচনা করতেছিলাম, যদিও এটা ওনার দাবি ছিল না, উনি শুধু এই বিষয়ের উপরে একটা কন্টিনিউ আলোচনা উনি চাচ্ছিলেন জানার জন্য। তো ওনার সাথে আলোচনা প্রসঙ্গে উনি মনে করলেন যে আমরা যদি শুধু কোরআনের আয়াতটা যদি আমরা মানি, তাহলে তো এমনও হতে পারে যে একটা মিনিমাম একটা বিচার করে দিলাম, একটু হাতের আঙ্গুলের চামড়া কেটে দিলাম, রক্ত বের হলো, পরে ওইটারে মুছে টুছে ব্যান্ডেজ করে দিল, বাস ভালো হয়ে গেল, কেউ এটাকে অমানবিক কিছু বলতে পারলো না। তো সেই ক্ষেত্রে আমি তাকে বললাম যে ভাই, তাহলে কেউ তো মনে করবে যে আঙ্গুলের চামড়া একটু কেটে দেওয়া তো ঠিক না, কারণ কোরআনের আয়াতে তো পরের লাইন তো পড়তেই দিব, এটা জাহান্নামের আযাব, তো আযাব স্বরূপ হচ্ছে না, তাহলে তো আমাদের তো আরো হার্ড ওয়েতে যাওয়া লাগবে, তাই না? তো কেউ মনে করবে একটা আঙ্গুল কাটি, কেউ মনে দুইটা, কেউ 5টা আঙ্গুলই কেটে দেই, কেউ বলবে পুরো হাতটাই কেটে ফেলাই দেই, আগে ডানা থেকে কেটে ফেলাই দেই, এরকম মনে করবে। তাহলে তো এটা একটা বিশৃঙ্খলা, মুসলিমদের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পছন্দ করেন? তো আমরা যদি এটা নিয়ে বিভ্রান্তিতে পড়ি, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে তো এটা সঠিক বিচার হবে না। তাহলে সঠিক বিচার কার মাধ্যমে পাবো, কার কাছে পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআন নাজিল করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং যাকে শিক্ষা দিয়েছেন, এবং যেই শিক্ষা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা পেয়েছেন এবং ধীরে ধীরে আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইছে, যার কারণে আমাদের ভিতরে কোনো দ্বিমত নাই, আমাদের ভিতরে কোনো বিশৃঙ্খলা ও শৃঙ্খলতা এগুলো কিছু নেই। শরিয়া আইন অনুযায়ী ঠিক যেভাবে বলা হয়েছে, যে যতটুকু পাওনা তাকে ততটুকু পাওনাই বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে মানবিক। সোজা কথা। চুরির বিচার করতে হবে, ডাকাতের বিচার করতে হবে, একদম হিসাব কিতাব সহজ। তো ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ এক হয়ে গেলেন, কিন্তু একটা জায়গায় এসে একটু থামছিলেন, সেটা হচ্ছে ডিম আর দড়ি। ডিম আর দড়ি ব্যাপারটা যখন এক্সপ্লেন করা হইলো, স্ক্রিনে এনে আমরা এখানে দেখাইলাম যে এখানে ডিম বলতে কিসের ডিম, কি ডিম জিনিসটা কি, আর দড়ি বলতে কিসের দড়ি জিনিসটা কি। উস্তাদ এখানে স্ক্রিনে এনে আলোচনা করলেন। আলোচনা করার পরে উনি হঠাৎ করে একটা আবদার বা দাবি কি বলবো জানি না, উনি হয়তো বা ব্লেমিং একটা সুরে উনি বলে ফেললেন যে হাদিস যখন আসে তখন এত মানে এক্সপ্লেইন কেন করতে হবে, এত আলেম কেন আনতে হবে, এত কিছু কেন দেখতে হবে, তার কি শুধু হাদিসে হচ্ছে না?
কোরআনে তো আছে, তাহলে পরে তো কোরআনে বোঝা গেল না, বুঝলাম, তা হাদিসও বোঝা গেল না, পরে আলেম আনতে হবে। তখন তাকে আবার এটা এক্সপ্লেন করা লাগলো আবার নতুন করে যে না, যারা এই আরবি ব্যাকরণগত দিকগুলোতে জ্ঞানী তাদের কাছ থেকে জেনে নেওয়া। আমি যদি ডিম বলতে আবিধানিক অর্থ শুধু ডিমই ধরে নিই, এটা কি ঠিক হচ্ছে কিনা? এখন আমি যদি আবিধানিক অর্থ ডিম ধরে নিই, ওই ডিম ধরে যদি একজনকে সাজা দিই, সেটা কি ঠিক হবে কিনা? না, আমাকে সঠিকটা জানতে হবে এখানে ডিম বলতে আসলে কোন ডিম, সেটা কোন দৃষ্টিকোণ থেকে, আমার দৃষ্টিকোণ থেকে না আলেমের দৃষ্টিকোণ থেকে, নাকি এটার ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ড ছিল সে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড থেকে, একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিকোণ থেকে। তো যাই হোক, আমাদের এই পর্যন্ত আলোচনায় আমরা আসছি। পরবর্তীতে উনি যদি আসেন আমাদের লাইভে, উনি কোন কোন বিষয়ে আমি জানি না এই বিষয়ে আর কোনো আলোচনা থাকতে পারে কিনা। যদি তার আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই বলবো। যারা জ্ঞানী অবশ্যই তাদের শরণাপন্ন হইতে হবে, সেটা আমি হই, আপনি হন, যেই হোক। তাদের শরণাপন্ন হলে তখন প্রশ্ন করে সেটার জবাবগুলো নেওয়া যাবে। তো আমাদের সাধ্য অনুযায়ী আমাদের নলেজে যতটুকু ছিল আমরা ততটুকু আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ। আম আর যেগুলো আমাদের নলেজের বাইরে, আমাদের উস্তাদরা যেগুলো জানেন সেই বিষয়ে যদি প্রশ্ন থাকে সেগুলো তাদের আলোচনার বিষয়। সেই উস্তাদের সাথে সে আলোচনা করে বুঝে নেবে। তো আমাদের এই আলোচনায় যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটার জন্য একান্তই আমরা নিজেরাই দায়ী, এবং আমাদের ভুলের জন্য অবশ্যই আমরা আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। এবং আপনারা যারা লাইভ শুনেন এবং শুনছেন, আমাদের কোনো জায়গায় ভুল হয়ে থাকলে সঠিকটা এনে আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আমরা সেটা গ্রহণ করার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকি, এবং ভুলের ভিতরে আমরা কেউ থাকতে চাই না। এটা হচ্ছে সহজ কথা, যে ভুল হইছে এবং ওই ভুলটাকেই আবার জোর গলায় ওই ভুলটাকেই আবার চালিয়ে যেতে হবে, এটা ইসলাম না। ইসলাম হচ্ছে কেউ ভুল করতেই পারে, আমরা মানুষ মাত্র, ভুল হতেই পারে। এখন ভুল হয়ে গেলে কেউ কাফের হয়ে যায় না। কিন্তু কেউ যদি জানে, বুঝে যে আমি ভুল করতেছি, আমি অন্যায় করতেছি, তারপরে ওইটার উপরে যদি সে আবার স্থির থাকে, বিশেষ করে কোরআন হাদিস নিয়ে, তাহলে তো কি হয় আপনারা তো জানেন। কেউ যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে, নিজের ভুলটাকেই যদি সে সঠিক বইলা চালাই দিতে থাকে বুঝার পরেও, তো আমরা আমাদের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে সেটার জন্য আমরা আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থী।